আচ্ছা সকাল সন্ধ্যে কিন্তু এখানে দুবেলাই সারাদিন পাওয়া যায়। সারাদিন পাওয়া যাচ্ছে। সারাদিন একটা বাটি ভর্তি করে এখানে ঘুগনি সার্ভ করছে কাকা। চর্বিতে পুরো ভরপুর এই ঘুগনি, ঠিক আছে। ঘুগনির মধ্যে এত পরিমাণে চর্বি দিয়েছে, মানে ঘুগনির থেকে চর্বিটাই বেশি লাগছে। তো এটা কিন্তু একদম হাফ বয়েল করা, দেখো একদম কুসুমটা কিন্তু গলে বেরিয়ে এসছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর এখন আমরা আছি বাগবাজারের ঘাটে। আজকে আমাদের এখানে স্পেশাল আসার কারণ হচ্ছে লালু গুরুদার খাসির চর্বি ঘুগনি খাওয়া, তাই তো? আর চা, সাথে চাটা দার্জিলিং টি। হ্যাঁ, তো সেটাই খাওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। আর আজ থেকে 6 মাস আগে আমি এসে কিন্তু এখানে ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে। তখন ঘুগনিটা খেয়েছিলাম, চাটা খাইনি। কিন্তু এবারে দুটোই আমরা খাবো। দুটোই খাবো। তো চলো দোকানে তো যাওয়া যাক। তো যেমন বলার তেমন কাজ পেয়ে গেছি, কিন্তু লালু না ভুলু কাকাকে আমি এখনো কনফিউজ। কাকা একটু নামটা বলে দাও না। নাম লালু। লালু কাকা। তো লালু কাকাকে পেয়ে গেছি, কেমন আছো বলো? ভালো আছি। অনেকদিন পর দেখা। তুমি কি একই দাম রেখেছো কাকা? না, দাম তো বেড়েছে, 25 টাকা হয়েছে। 25 টাকা। আগে কত খেয়েছিলে জানি না। তো এখন দামটা কিন্তু বেড়েছে হয়তো 25 টাকা। চর্বি কি একই আছে কাকা? একই, একদম ভরপুর চর্বিতে ঠাসা কিন্তু ঘুগনি। আর হাঁসের ডিম আছে? আচ্ছা আচ্ছা। হাঁসের ডিম কত করে কাকা? 18 টাকা আগে যা ছিল তাই আছে এখন। আচ্ছা, আগে যা যা প্রাইস ছিল এখনো কিন্তু ঠিক তাই আছে। আর ওপর দিয়ে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি ছড়িয়ে একদম ঝাল ঝাল ঘুগনি এখানে সার্ভ করে দিচ্ছে। আর এই বোর্ডের মধ্যে কিন্তু লেখা আছে যে কি কি পাওয়া যায়, আর তার প্রাইসও কিন্তু এখানে লেখা আছে। একটা বাটি ভর্তি করে এখানে ঘুগনি সার্ভ করছে কাকা। আচ্ছা কাকা, সকালেও কি এখন চর্বি দিয়ে ঘুগনি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, ডেইলি, এখন দুবেলা, সকালের সঙ্গে সন্ধ্যাবেলাও পাওয়া যাচ্ছে। আচ্ছা, সকাল সন্ধ্যে কিন্তু এখানে দুবেলাই সারাদিন পাওয়া যায়। সারাদিন পাওয়া যাচ্ছে। সারাদিনই তাহলে দোকান খোলা? হ্যাঁ, সোমবার বাদ দিয়ে। সোমবার বাদ দিয়ে কতক্ষণ খোলা কাকা? সকাল 7টা থেকে রাত 11টা। 11টায় ক্লোজ। সকাল তোমার 8টার পর থেকে এই সন্ধ্যে 7:30 8টা পর্যন্ত ঘুগনি পাওয়া যায়। কাকা দোকানের লোকেশনটা বলো। এটা কুমোরটুলিতে এসে কুমোরটুলি ঘাটের পাশেই। একটু পেয়ে গেলাম লালু গুরুদার স্পেশাল ঘুগনি। আর একটা মজার কথা বলবো, আজ থেকে 6 মাস আগে যখন এসেছিলাম না, এই জায়গাটা দাঁড়িয়ে ঠিক আমি ঘুগনিটা খেয়েছিলাম। মানে দেখতে পাচ্ছ চর্বির সাইজ কিন্তু এরকম দিচ্ছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছে এর মধ্যে, আর লঙ্কা তোমরা চাইলে নিতে পারবে। এই একটা চর্বি, এই একটা চর্বি, এই একটা চর্বি। চর্বিতে পুরো ভরপুর এই ঘুগনি, ঠিক আছে। ঘুগনির মধ্যে এত পরিমাণে চর্বি দিয়েছে, মানে ঘুগনির থেকে চর্বিটাই বেশি লাগছে। তো চলো আর বেশি ওয়েট করতে পারছি না, একটা সুন্দর দেখে বাইট দেওয়া যাক। এই হচ্ছে কিন্তু খাসির চর্বির ঘুগনি, লালু গুরুদার হাতের স্পেশাল ঘুগনি। মানে মুখে লেগে থাকার মতো ঘুগনি। খাসির চর্বির মধ্যে একটা খাসি গন্ধ থাকে, তো এই ঘুগনির মধ্যে সেই ব্যাপারটা আছে। আর সত্যিকারের আগেবারে যে খেয়েছিলাম না, টেস্টটা কিন্তু এখনো সেম আছে, একটুকু পাল্টায়নি। মানে চর্বির পরিমাণটা মানে বাড়িয়ে দিয়েছে, সত্যি বলছি। এখানে আসলেই আমি ট্রাই করি এটা। 25 টাকা দিয়ে পুরো পয়সা উসুল ঘুগনি, মানে ভরপুর ঘুগনি। যেমন পরিমাণ ঘুগনি আর তেমন পরিমাণ, তার থেকে বেশি পরিমাণ কিন্তু এখানে চর্বি দিয়েছে। আমি তোমাদের অবশ্যই রিকমেন্ড করব, অবশ্যই খাসির চর্বি ঘুগনি খেতে চাইলে ভালো পরিমাণে এখানে আসো। এই দোকানটা সত্যিকারের সেরা। তো গাইস, ওই ঘাট ছেড়ে এই ঘাটে চলে এলাম লালু গুরুদার হাঁসের ডিম নিয়ে। তো এটা কিন্তু একদম হাফ বয়েল করা, দেখো একদম কুসুমটা কিন্তু গলে বেরিয়ে এসছে। আর এর উপর দিয়ে কিন্তু গোলমরিচের গুঁড়ো আর বিট নুন দিয়ে দিয়েছে। তো এটা এখন আমি খাবো না, শুও খেয়ে তোমাদেরকে বলবে। তো ওই এক বাটি ভর্তি ঘুগনিটা আমায় খাওয়ালো রিয়া, ঠিক আছে, খাসির চর্বি দিয়ে। ওটা মানে 25 টাকায় এক বাটি খেয়ে আমার পেট পুরো ভরে গেছে। আর তার মধ্যে এটাও খাওয়াচ্ছে, ঠিক আছে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে। দেখো একদম দারুণ লাগছে কিন্তু, দেখছো, মানে একদম সফট। এই দেখো পুরো একদম কিন্তু কুসুমটা কিন্তু একদম বেরিয়ে এসছে, কুসুম পুরো কিন্তু বেরিয়ে এসছে। হাফ বয়েল একদম হাঁসের ডিম, 18 টাকা পিস। অনেক দিন পর খাচ্ছি। কুসুম পুরো একদম ঝরে ঝরে পড়ছে। এই দেখো, এই দেখো। সন্ধে তো হয়েই এলো, আর হাতে চলে এসেছে কিন্তু দার্জিলিং চা। আর এখানে আমাকে দাদা বললো, সরি কাকা বললো যে চাটা ঠান্ডা হলে খেতে, তাহলেই কিন্তু এর ফ্লেভারটা আসবে। বাট আমি তার আগে চুমুক দিয়েছিলাম, আমার পুরো ঘরোয়া রচা মনে হচ্ছে, খুব একটা খাস আমার লাগছে না। যেটা সত্যি সেটা আমি রিভিউ দিচ্ছি।
রচা। চায়ের লাস্ট চুমুক দেওয়ার আগে তোমাদের বলি, দুপুরের এই গঙ্গার ভিউটা দেখে আমার যা ভালো লাগছিল তার থেকে ডবল এখন আমার বেশি ভালো লাগছে, কারণ সন্ধে হয়ে আসছে। তো গাইস, যদি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। চাটা দুর্দান্ত খেতে। টাটা।